আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি jquery টিউটোরিয়ালের আজকের পর্বে। আমাদের আজকের পর্বে আমরা শিখব jquery অ্যানিমেশন সম্পর্কে। jquery ব্যবহার করে খুব সহজেই আমরা বিভিন্ন অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। আমরা কিন্তু অলরেডি CSS টিউটোরিয়ালে দেখেছি যে CSS এর ভেতরেও আমরা চাইলে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারতাম। তো ঠিক একই কাজ আমরা jqueryতে আরও কম কোড লিখে এবং খুব সহজে করে ফেলতে পারি। তো চলুন দেখে নেই কিভাবে আমরা jqueryতে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। আমাদের এখানে একটি বাটন রয়েছে, যে বাটনটা প্রেস করলে অ্যানিমেট হবে এবং নিচে আমরা একটা ব্ল্যাঙ্ক ডিভ নিয়েছি, যেই ডিভটাতে আমরা অ্যানিমেশন ইফেক্ট প্রোভাইড করব। দেখুন তার জন্য এসেনশিয়াল HTML CSS কোড এখানে লেখা রয়েছে। এখানে ডিভটির আইডি হচ্ছে ডেমো এবং বাটনটি হচ্ছে এখানে লেখা আছে ক্লিক টু অ্যানিমেট। এবং সিম্পলি ডেমোটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করেছি, কারণ আমরা জানি যদি আমরা টোটালটার সাপেক্ষে এটার পজিশন অ্যাবসলিউট না করি তাহলে আমাদের পজিশনিংগুলো কাজ করবে না। উইডথ দিয়েছি, হাইট দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, সো এখন আমরা কি করব, এই যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলে অ্যানিমেট করবে। সো দ্যাটস ওয়াই এখানে jquery ক্লিক ফাংশন ব্যবহার করা হয়েছে এবং এখানে আইডিটা সিলেক্ট করা হয়েছে বাটনকে। সো এই ডেমো যেটা রয়েছে এইটাতে আমরা অ্যানিমেশন দিব। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে ডেমোটাকে এখান থেকে সিলেক্ট করলাম। এখন আমরা কি করব, আমরা চাচ্ছি এটা অ্যানিমেট হবে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে অ্যানিমেট ব্যবহার করতে হবে। অ্যানিমেট ব্যবহার করে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম এবং শেষে সেমিকোলন দিলাম। এখন এর ভেতরে আমাদের অ্যানিমেশনটা দিতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এই যে অ্যানিমেটটা আমরা ব্যবহার করেছি, অ্যানিমেটের পরে যে প্যারেন্থেসিস, এই প্যারেন্থেসিসের ভেতরে আমাদের অ্যানিমেশন দিতে হবে এবং অ্যানিমেশনটা আমাদের দিতে হবে একটা নির্দিষ্ট ওয়েতে, এবং সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে, দ্যাট মিন্স কার্লির ভেতরে দিতে হবে। সো আমরা প্যারেন্থেসিসের ভেতরে কার্লি নিয়েছি, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি। এখন এর ভেতরে আমরা আমাদের অ্যানিমেশনের যাবতীয় প্রপার্টিগুলো লিখব। সো আমরা ফার্স্টে যে প্রপার্টিটি দেখব সেই প্রপার্টি হচ্ছে এই বাটনে ক্লিক করলে এই যে আমাদের যে ডিভটা নিচ থেকে উপরের দিকে হাইড হয়ে যাবে, মানে কলাপস হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে হাইট দিচ্ছি এবং এইখানে প্রত্যেকটা প্রপার্টি দেওয়ার একটা রুলস হচ্ছে অনেকটা CSS এর মতোই। তো এখানে শুধুমাত্র এখানে আপনাকে কোটেশন মার্ক, আপনি ডাবল কোট বা সিঙ্গেল কোট যেটা ইউজ করেন সেটা ইউজ করতে হবে। তো আমরা এখানে দিচ্ছি টগল করলে যেটা হবে, যখন আমরা এই বাটনে ক্লিক করব এইটা নিচের থেকে উপরের দিকে কলাপস হয়ে যাবে। এবং এখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, এইখানে যে আমরা প্রপার্টিগুলো লিখব, মানে CSS রিলেটেড যে প্রপার্টিগুলো এখানে আমরা দিব, সেই প্রপার্টিগুলো কোনো অবস্থাতে এগুলোর শেষে সেমিকোলন দেওয়া যাবে না। যদি আপনি এখানে সেমিকোলন ইউজ করেন তাহলে কাজ করবে না। যেমন আমরা যদি এটা সেমিকোলন ছাড়া সেভ করে রিফ্রেশ করি এবং ক্লিক টু অ্যানিমেটে ক্লিক করি, আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা এখানে আমরা $সাইন দিয়েছি, এখানে আমাদের # হওয়ার কথা ছিল। দেখুন এবার আমরা ক্লিক করলে এটা সুন্দর মতো ওপরের দিকে কলাপস হয়ে গেছে। কিন্তু আমরা অন্যান্য স্টেটমেন্টের শেষে যেভাবে আমরা সেমিকোলন দিতাম, এই ভেতরের স্টেটমেন্টে যদি আমরা এইভাবে সেমিকোলন দেই এবং সেভ করি, রিফ্রেশ করি, দেখবেন এটা কাজ করতেছে না। সো বি কেয়ারফুল, এখানে সেমিকোলন দেওয়া যাবে না। আপনি এখানে আমরা একটা স্টেটমেন্ট লিখেছি যে ক্লিক করলে এটা কলাপস হয়ে যাবে, আমরা চাইলে এখানে আরও স্টেটমেন্ট দিতে পারি। একটার বেশি যদি আমরা স্টেটমেন্ট দিতে চাই সেই ক্ষেত্রে কিভাবে দিব, সেই ক্ষেত্রে আমাদের কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার করে স্টেটমেন্ট দিতে হবে। তো আমি এখানে টগলের পরিবর্তে আমরা এক কাজ করি, যখনই অ্যানিমেট হবে, এটা হাইট আছে বর্তমানে 100 পিক্সেল, আমরা 100 থেকে 150 পিক্সেল দিয়ে দিই, রিফ্রেশ করি, ক্লিক করলে এই যে দেখুন হাইটটা বড় হয়ে গেছে। এখন এখানে একটা বিষয়, আপনারা অনেকে হয়তো বলবেন যে ভাই আমার এখানে এগুলা তো বড় হয়ে কিভাবে আসলো। আপনি যখন করবেন দেখবেন অনেক ছোট আসবে, কারণ হচ্ছে আমি পেজটা জুম করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, এটা নিয়ে আবার কনফিউজড হয়ে যান না। তো আচ্ছা এটা হচ্ছে হাইট। এরপর আমরা একটা কাজ করতে পারি, আমরা উইডথ দিয়ে দিতে পারি। সেভ করি, রিফ্রেশ করলে দেখবেন হাইট ওয়েট দুটোই বড় হয়ে গেছে। আমরা এখানে আরও প্রপার্টি যদি দিতে চাই, ধরে নিন লেফটে আমরা 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল সরে আসবে লেফট থেকে যখন অ্যানিমেট হবে, এবং আমরা টপেও আমরা এখানে চাচ্ছি যে সরে আসুক 100 পিক্সেল। এখানে সেমিকোলন দেওয়া যাবে না, আপনি লাইন থেকে লাইন ডিফারেন্ট করতে হলে কমা দিতে হবে। রিফ্রেশ করি, এই যে দেখুন সাইজটা বড় হয়ে যাচ্ছে,
বাম থেকে ডানেও চলে আসতেছে এবং ওপর থেকে নিচেও চলে আসতেছে। সো এই হচ্ছে অ্যানিমেশনের বেসিক, যে আমরা কিভাবে এটাকে অ্যানিমেট করতে পারি। এখন এখানে আমরা আরও অনেক কিছু দেখতে পারি, যেমন এখানে দেখেন একসাথে সবগুলো অ্যানিমেশন হচ্ছে, তাই না? আমরা যদি চাই এখানে একসাথে হওয়ার পরিবর্তে আলাদা আলাদাভাবে করতে পারি। আলাদা আলাদাভাবে কেমন হবে? মনে করেন এখানে ক্লিক করার পরে প্রথমে বাম থেকে ডানে যাবে, তারপরে ডান থেকে নিচে যাবে, তারপর হয়তো হাইট বড় হবে, তারপর হয়তো উইডথ বড় হবে, এইভাবে। সো আপনারা বাসায় আমরা যতটুকু দেখালাম সেটা প্র্যাকটিস করুন। আগামী পর্বে আমরা সেটা দেখব কিভাবে আলাদা আলাদা ফ্রেম বাই ফ্রেম আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। সো সেই পর্বটার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।